বাংলাদেশের বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি। ভারতীয় সংবাদ সংস্থা ANI বলছে, বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা ভাবছে আইসিসি। সেই সিদ্ধান্ত নিতে দুবাইতে পৌঁছেছেন আইসিসি প্রধান জয় শাহ। দরজায় কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ, কিন্তু এখনো নিষ্পত্তি হয়নি বাংলাদেশ দলের বিশ্বকাপ ভবিষ্যৎ। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়, কিন্তু ভারতে নয়, শ্রীলঙ্কায়। আইসিসির সভায় বাংলাদেশের এই দাবি খারিজ হবার পর আবারও আইসিসির কাছে ইমেইল করেছে বিসিবি, যেখানে বলা হয়েছে ভারতে বাংলাদেশ দল ও সংশ্লিষ্টদের নিরাপত্তার ঝুঁকি পর্যালোচনা করতে ইন্ডিপেন্ডেন্ট রেজলিউশন কমিটি বা স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি গঠন করা হোক। তবে বাংলাদেশের সেই দাবি নাকি মানার সম্ভাবনা খুবই কম, বলছে ভারতীয় গণমাধ্যম। সংবাদ সংস্থা ANI বলছে, আজই বাংলাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে আইসিসি। শুধু তাই নয়, বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথাও নাকি ভাবছে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি। ANI বলছে, বাংলাদেশ ইস্যুতে সিদ্ধান্ত নিতে এখন আইসিসির চেয়ারম্যান জয় শাহ দুবাইতে অবস্থান করছেন। আইসিসির সদর দপ্তরে এই সংকট সমাধানের জন্য একটি জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে শনিবার। ANI এর মতে, বাংলাদেশ ভারতে না যাবার সিদ্ধান্তে অনড় থাকলে এই সভা শেষে বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলকে বাদ দেবার ঘোষণা দেবে আইসিসি। সেই সাথে বিসিবির বার্ষিক আয়ের একটি বড় অংশ, প্রায় $28 মিলিয়ন বা 240 কোটি টাকা কেটে নেবার ঘোষণাও দিতে পারে আইসিসি শাস্তি হিসেবে। দাবি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তন না হলে পাকিস্তানেরও টি-20 বিশ্বকাপ বয়কট করা উচিত, এমন দাবি করেছেন দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর এটি সেরা সময় বলে মনে করেন তিনি। এদিকে পাকিস্তানের প্ররোচনায় বাংলাদেশ নিজেদের অবস্থান বদলাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভারতের বিশ্বকাপ জয়ী সদস্য মদন লাল। বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন কার্যত শেষ। ভারতে নিরাপত্তা শঙ্কা নেই জানিয়ে ভেন্যু পরিবর্তনে রাজি নয় আইসিসি। শেষবারের মতো সিদ্ধান্ত বদলাতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে আইসিসি। বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বোর্ড মিটিংয়ে সংখ্যাগরিষ্ঠ সদস্য এমন অবস্থানের পক্ষে ভোট দিয়েছে। আইসিসির সিদ্ধান্ত আমরা ইতোমধ্যেই জেনে গেছি। বিসিবির পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু শুনেছেন কিনা, তাদের বক্তব্য জানার চেষ্টা করেছেন কিনা? যে আমরা চেষ্টা করেছি বিসিবির যারা বোর্ডকর্তা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা, তবে এখন পর্যন্ত কেউই আসলে ওইভাবে সাড়া দেয়নি এবং ম্যাচ চলছে এবং ম্যাচের শেষে আমরা আবারও সেখানে যাব এবং বোর্ডকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব, কেননা ম্যাচের পরে হয়তো গণমাধ্যমের মুখোমুখি হতে পারে তারা। এবং এখন পর্যন্ত কিন্তু নিজেদের মধ্যে সেই যে আলোচনা বিশ্বকাপ নিয়ে সেটা কিন্তু চলমান রয়েছে। 24 ঘন্টার একটা আলটিমেটাম। তবে বাংলাদেশ তো তাদের যে সিদ্ধান্ত, যে অবস্থান, সেটা তো আগেই তারা বলে দিয়েছে যে তারা ভারতে গিয়ে বিশ্বকাপটা খেলবে না। তবে শেষ মুহূর্তে এসে কি তারা পুনর্বিবেচনা করবে কিনা, এটা একটা প্রশ্ন থাকতে পারে সমর্থকদের। যারা দেশের ক্রিকেট প্রেমী তারা হয়তো